তা আমি অ্যাপোলোতে যাই। অ্যাপোলোতে যাওয়ার পরে এখান থেকে আমি আমার এটা লগ আউট করি। আচ্ছা, তো আমরা প্রথমে কি করব? আমরা অ্যাপোলোতে আসবো, তাই না? আমরা অ্যাপোলো ডট আইও অ্যাপোলো ডট আইওতে আসবো। অ্যাপোলো ডট আইওতে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ অ্যাপোলোর যে মেইন পেজ, সে মেইন পেজটাতে আসবে। আসার পরে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবো, তাই না? এখানে আছে লগ ইন আর সাইন আপ ফর ফ্রি। তো সাইন আপ ফর ফ্রিতে আসবো। সাইন আপ ফর ফ্রিতে আসার পরে এখান থেকে জাস্ট আমরা আমাদের মেলটা ধরাই দিব। হ্যাঁ, এখান থেকে আমরা কি করব, আমাদের মেলটা ধরাই দিব। তো সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলাম। এটা একটু প্রবলেম করতেছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার আসছে। তো আমরা এখানে বক্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। সাইন আপ উইথ গুগল। সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পরে আমরা আমাদের মেইলটা ধরাই দিব। মেইলটা ধরাই দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে মেইন পেজে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট একটা করা ছিল, সেহেতু আমাদের এইটাতে নিয়ে চলে আসলো। হ্যাঁ, আমার যে অ্যাকাউন্ট করা আছে সেখানে নিয়ে চলে আসলো। এখন আমি দেখাবো যে এখান থেকে মেইনলি যেভাবে অ্যাকাউন্ট করতে হয়, সেটা আমি একটা বিজনেস মেইল ক্রিয়েট করে আমি সেখান থেকে করব। হ্যাঁ, তো এখান থেকে আমি আবার এটাকে লগ আউট করি। লগ আউট করার পরে আমি আবার অ্যাপোলোতে যাব। অ্যাপোলোতে যাওয়ার পরে এখান থেকে সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পরে সাইন আপে যাওয়ার পরে এখন আমি করছিলাম কি, সাইন আপ উইথ গুগল দিয়ে। সাইন আপ উইথ গুগল দিয়ে করলে আপনাদের জাস্ট আপনাদের জিমেইল আছে, জিমেইলে একটা লিঙ্ক যাবে। সেই লিঙ্কটাকে অ্যাক্টিভ করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, বুঝছেন? সেটা আমি আমার একটা মেইল দিয়ে করছি। আর উপরে যেটা আছে, এখানে একটা বিজনেস মেইল দিয়ে করা যাবে আর একটা জিমেইল দিয়ে করা যাবে। তো বিজনেস মেইল দিয়ে আমি বিজনেস মেইল দিয়েই দেখাচ্ছি। মূলত আমার ওইটাতে অ্যাকাউন্ট করা আছে, তো এই জন্য আপনাদেরটা দিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু হলো না। আচ্ছা, আমি একটা মেইল একটা দিলাম এখানে। এখান থেকে বক্সটা ক্লিক করব, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব। ঠিক আছে, এই যে। ঠিক আছে, আচ্ছা। যখন আপনারা জিমেইল দিয়ে করবেন, তখন দেখবেন যে মেইলটা অ্যাক্টিভ হওয়ার পরে ঠিক আবার সে পূর্বের পেজে ফিরে আসবে, তাই না? পূর্বের পেজে ফিরে আসলে আপনারা কি করবেন, আপনাদের সেই জিমেইলটাতে চলে যাবেন। জিমেইলটাতে গেলে দেখবেন যে আপনার জিমেইলে একটা কোড গেছে। জিমেইলে একটা কোড না, এটা একটা লিঙ্ক যাবে। জাস্ট আমি এখান থেকে আমার যে মেইলটা ছিল সেই মেইলে আসলাম। আপনাদের ঠিক একইভাবে আসবে। এখান থেকে আপনার মেইলটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে ওপেন করার পরে আপনার জাস্ট মেইলে একটা লিংক আসবে। এই যে দেখেন, অ্যাক্টিভ ইওর অ্যাপোলো অ্যাকাউন্ট। অ্যাক্টিভ ইওর অ্যাপোলো অ্যাকাউন্ট, জাস্ট আপনার জিমেইলে এরকম একটা লিংক আসবে। তো এরকম একটা লিংক আসলে আপনি কি করবেন, এখান থেকে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, তাহলে কি হলো, আপনার জিমেইলটাতে যাবেন। জিমেইলটাতে যাওয়ার পরে এখানে আপনার অ্যাপোলো থেকে একটা মেইল আসবে। মেইলটাকে ওপেন করলে আপনার এখান থেকে দেখাবে যে ওয়েলকাম টু অ্যাপোলো, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। তো এখান থেকে অ্যাক্টিভেট করে দিবেন আপনার আহ, যে অ্যাকাউন্ট, সেটা অ্যাক্টিভেট করার পরে অ্যাক্টিভেট করলে তারপরে আপনাকে
অ্যাপোলো সে একটা পেজে নিয়ে আসবে। ঠিক আছে, এই যে এখন আপনার কি বলছে, এখানে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। এখন এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দেন, আপনার নাম দিতে পারেন, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবার এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন। এখান থেকে কি করবেন, একটা পাসওয়ার্ড দিবেন। যে আপনার মেইলের যে পাসওয়ার্ড থাকবে আপনি সেটা দিতে পারেন, বা অন্য একটা দিলেও সমস্যা নাই। তো আপনি মেইলের যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দিবেন এখানে। হ্যাঁ, ঠিক আছে, রিপাসওয়ার্ড, এখান থেকে রিপাসওয়ার্ডটা দিবেন। আচ্ছা, এখন কনফার্ম পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ডে যায় এখান থেকে সেভ করে দিবেন এটা। সেভ। হ্যাঁ, সেভ করে দিলে তারপরে কি হবে, এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনার দেখেন এখান থেকে ইন্টারফেস আসার পরে জাস্ট এখান থেকে কন্টিনিউতে যাবেন। যেহেতু আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে তো সেই জন্য এখানে মোর কন্টিনিউ আসছে, স্টার্ট এ নিউ টিম। হ্যাঁ, এখান থেকে আপনি এখান থেকে কন্টিনিউ করবেন, জাস্ট সবগুলো কন্টিনিউ করতে করতে যাবেন। ফাউন্ডার দিলাম, ফাউন্ডার দিলে এখান থেকে তারপরে কন্টিনিউ, বাকিগুলো আমরা স্কিপ করে দেই। হ্যাঁ, স্কিপ, স্কিপ, সবগুলো স্কিপ করে দিলাম। এটা আছে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে আমার অ্যাপোলোর যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে আমাদের নিয়ে চলে আসলো, অ্যাপোলো অ্যাকাউন্টে আমাদের নিয়ে চলে আসলো, তাই না? দেখেন এবার আমার অ্যাপোলো অ্যাকাউন্টটা চলে আসলো। তাহলে কি এখন করতে পারবেন না সবাই? এই যে এখন অ্যাপোলো অ্যাকাউন্টে নিয়ে চলে আসছে, এখন গট ইট, আমরা গট ইট করলাম। গট ইট করলে আমাদের অ্যাপোলো অ্যাকাউন্টে চলে আসলো। হ্যাঁ, অ্যাপোলো অ্যাকাউন্টে চলে আসলো। নেক্সট, নেক্সট, ফিনিশ। হ্যাঁ, এখন এখান থেকে আমি হোমে আসলাম। হোমে আসার পরে এখান থেকে জাস্ট আমার এখন কাজ করতে হবে। তো আচ্ছা, অ্যাপোলো অ্যাকাউন্ট কে সবাই বুঝতে পারছেন অ্যাপোলো অ্যাকাউন্ট কিভাবে করতে হয়? জি স্যার। আচ্ছা, অ্যাপোলো অ্যাকাউন্ট আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, দেখেন অ্যাপোলো জি স্যার। অ্যাকাউন্টে যখন আসলাম তখন অ্যাপোলো অ্যাকাউন্টে আমাদের কতগুলো ডেটা এখানে শো করতেছে দেখেন। অ্যাপোলো অ্যাকাউন্টে আমাদের কত ডেটা শো করতেছে বলেন তো? এই যে 217 মিলিয়ন, তাই না? 217 মিলিয়ন মানুষের ডেটা এখানে রয়েছে, তাই না? 217 মিলিয়ন মানুষের তথ্য এখানে আছে। ঠিক আছে, তাহলে সবাই কি অ্যাকাউন্ট করতে পারবেন বলেন তো? কেউ যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলেন যে আমি স্যার করতে পারবো না, বা কোনো সমস্যা বুঝতে পারেননি তাহলে বলেন। স্যার আমার ওই অ্যাকাউন্টে কি সমস্যা, ওইটাই হবে না? আপনি নতুন করে একটা জিমেইল খুলবেন, ঠিক আছে, মেইল খুলবেন, মেইল খুলে সেখান থেকে সেটা দিয়ে করবেন। তা ওইটাই হ্যাঁ, স্যার কি সমস্যা, বিষয়টা বুঝতে পারলাম না সমস্যাটা ওটা কি। হয়তো নেট প্রবলেমের জন্য হতে পারে, বা আপনার জিমেইলটাতে কোনো সমস্যা হতে পারে। এটা সম্ভবত নেট প্রবলেমের জন্য হচ্ছে আর কি। তো পরে ট্রাই করে দেখবেন, না হলে একটা নতুন জিমেইল খুলবেন, জিমেইল খুলে তারপরে ট্রাই করবেন। হ্যাঁ, স্যার এটা, একই নাম্বার দিয়ে কি অনেকগুলো জিমেল খোলা যাবে? হ্যাঁ খোলা যায়, সমস্যা নাই। আচ্ছা। নাম চেঞ্জ করে দিলে সমস্যা হবে না। আচ্ছা, তাহলে ও কি বুঝতে পারছেন? অন্য কারো সারা শব্দ নাই কেন? বুঝতে পারছেন সবাই? জি স্যার, জি পাইছি। স্যার, বুঝতে পারছি। আহ, জি স্যার আমরা। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা একটু সার্চ করবো, তাই না? সার্চ করতে গেলে আমার জাস্ট যে ক্রাইটেরিয়া থাকে আমার ক্লায়েন্টের, সে ক্লায়েন্টের ক্রাইটেরিয়া অনুসারে আমরা সার্চ করতে পারি। তো ক্লায়েন্টের ক্রাইটেরিয়াটা কি থাকতে পারে? ক্লায়েন্ট ক্রাইটেরিয়াটা থাকতে পারে, বা রিকোয়ারমেন্ট যেটাকে বলা হয়, রিকোয়ারমেন্টটা কি থাকতে পারে? যে রিকোয়ারমেন্ট থাকতে পারে কি, যে আমার লোকেশনটা কি হতে পারে, লোকেশন। হ্যাঁ, লোকেশন, লোকেশনটা কি হতে পারে? যে ইউনাইটেড স্টেট হতে পারে, তারপরে হতে পারে
ইউএসএ হতে পারে, হতে পারে মনে করেন যে জার্মান হতে পারে, ইটালি হতে পারে, আপনার যেটা বলবে। ঠিক আছে। আচ্ছা, লোকেশনটা গেল আপনার। হতে পারে কি জব টাইটেলটা, হ্যাঁ, জব টাইটেল, জব টাইটেল কি হতে পারে, ওনার হতে পারে। হ্যাঁ, ওনার হতে পারে, ম্যানেজার হতে পারে, বা সিইও হতে পারে, সিইও হতে পারে, তারপরে ম্যানেজার হতে পারে, ম্যানেজার হতে পারে। ঠিক আছে, আরো যেগুলো জব টাইটেল দিবে আপনাকে সেই জব টাইটেল অনুসারে করতে হবে। তাও আমাদের লোকেশন গেল, আমাদের জব টাইটেল গেল। এখন আরো কি চাইবে, যে শুধুমাত্র মেইল চাইতে পারে বা ফোন নাম্বার চাইতে পারে। তো যেটাই চাক না কেন আমরা সেটা বের করতে পারবো, তাই না? তো আমাদের মেইনলি আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আমাদের জিজ্ঞাসা করতে হবে যে আপনার টার্গেটেড জব টাইটেলটা কি। হ্যাঁ, জব টাইটেলটা কি, আর আপনার যে ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, অর্থাৎ আপনার ইন্ডাস্ট্রি কিওয়ার্ডটা কি হতে পারে, বা আহ, আচ্ছা, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড বা কোম্পানি টাইটেল বা কোম্পানি ডিটেলস। হ্যাঁ, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, ইন্ডাস্ট্রি কিওয়ার্ডটা হতে পারে কি, যে আপনার ইন্ডাস্ট্রি কিওয়ার্ডটা হতে পারে মনে করেন যে কিসের লিস্ট চাইতে পারে আপনাকে, রিয়েল এস্টেট বা এজেন্ট চাইতে পারে। হ্যাঁ, এরকম, যে রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেট থাক। হ্যাঁ, রিয়েল এস্টেট যে সকল কোম্পানি আছে তার ওনার চাইতে পারে, বা ম্যানেজার চাইতে পারে, বা সিও চাইতে পারে, তাই না? রিয়েল এস্টেট চাইতে পারে, রিয়েল এস্টেটের যে ম্যানেজার আছে সেই ম্যানেজারটা চাইতে পারে। অথবা আপনার চাইতে পারে যে ফিনান্সিয়াল যে সকল কোম্পানি আছে, হ্যাঁ, সেটা, বা হেলথ কেয়ার হতে পারে, হেলথ কেয়ার, হেলথ কেয়ার, এরকম হেলথ কেয়ার যে সকল হসপিটাল আছে তার ওনার চাইতে পারে। তারপরে চাইতে পারে আপনার ফিনান্সিয়াল হতে পারে, আপনার ব্যাংকিং হতে পারে। হ্যাঁ, অর্থাৎ আপনার ইন্ডাস্ট্রি কিওয়ার্ডটা কি হতে পারে সেটা আপনাকে বলে দিবে যে আমার ইন্ডাস্ট্রিটা এটা হতে পারে। অর্থাৎ প্রথম দিন আপনাদের একটু ঝামেলা হবে, আমি সেটা ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। তো এরকম, তা আমাদের মেইনলি আমাদের ক্লায়েন্টের কাছে চাইতে হবে যে আপনার ইন্ডাস্ট্রি কিওয়ার্ডটা কি হবে, আপনার জব টাইটেলটা কি হবে, আর আপনার লোকেশনটা কি হবে। আমরা এই তিনটা পাইলে আমরা কাজ করতে পারবো মেইনলি। হ্যাঁ, এই তিনটা পাইলে আমরা কাজ করতে পারবো অ্যাপোলো থেকে। তো যেহেতু আমরা এখান থেকে পাচ্ছি, তো আমরা এখন দেখবো যে আসলে এখান থেকে আমরা এই তিনটা নিয়ে কাজ করতে পারি কিনা। তো সাধারণত, আর আমাদের কি মেইল গুলা বলবে, ইমেল গুলা ভেরিফাইড চাইবে। হ্যাঁ, ইমেল গুলা কি চাইবে, এটাকে বলবে ভেরিফাইড করতে হবে আমাদের। তো ইমেল বা ফোন নাম্বার যাই চাক না কেন আমাদের সেটা বের করতে পারবো। হ্যাঁ, তো আমরা প্রথমে আমরা অ্যাপোলোতে যাব। অ্যাপোলোতে যাওয়ার পরে, আচ্ছা, অ্যাপোলোতে আসলাম। অ্যাপোলোতে আসলাম, কোথায় গেল, এই যে অ্যাপোলোতে আসলাম। অ্যাপোলোতে আসার পরে আমাদের যে অ্যাপোলো মেইন পেজ সেটা আছে, এটা, তাই না? অ্যাপোলোতে আসার পরে আমরা কি করলাম, এখান থেকে জাস্ট আমাদের এই পেজটাতে থাকবে। এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে পিপুল আছে, এই পিপুলে আমরা সিলেক্ট করব। কি করব, আমরা পিপুলে সিলেক্ট করবো। প্রথমে আমাদের কি করতে হবে, দেখেন বাম পাশে কি কি লিস্ট আছে, আমরা সেটা সম্পর্কিত একটু জেনে আসি। যে বাম পাশে আমাদের কি কি বিষয়গুলো আছে, তাই না? তো প্রথমে আছে কি আমাদের পিপুল, প্রথমে আছে কি আমাদের পিপুল, তারপর আছে কি কোম্পানিজ, তারপর আছে কি লিস্ট, তারপর আছে ডেটা এনরিচমেন্ট। হ্যাঁ, আর নিচের গুলো আমাদের বেশি লাগবে না, মেইনলি আমাদের লাগবে কি পিপুলটা, মেইনলি আমাদের লাগবে কোনটা, পিপুল। আমাদের এই মেইনলি লাগবে পিপুলটা। হ্যাঁ, এটা লাগবে, এই পিপুল। তো পিপুলে ক্লিক করবো, আমাদের যদি কোম্পানি চাই তাহলে কোম্পানি, আর এখান থেকে পিপুলে চাইলে আমাদের পিপুলটাই সিলেক্ট করব। তো প্রথমে আমরা মেইন পেজে আসার পর আমরা পিপুলে ক্লিক করব। পিপুলে ক্লিক করার পরে এখান থেকে আমাদের দেখেন এখানে অনেকগুলো লিস্ট আছে, একটা পার্ট রয়েছে, আর পাশে আরেকটা পার্ট আছে, একটা পার্ট না, আর পাশে আরেকটা পার্ট আছে, এখানে এ আরেকটা পার্ট। ঠিক আছে, দেখেন দুইটা পার্ট রয়েছে। হ্যাঁ, তো আমরা যখন এখান থেকে পিপুলে ক্লিক করব তখন এখান থেকে দেখেন এই একটা পার্টের ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, যেখান থেকে একটা পার্টের
ড্যাশবোর্ডে দেখেন এখানে আমাদের অনেকগুলো ডিটেলস আছে। একটা আছে ডিফল্ট ভিউ, একটা আছে হাইড ফিল্টার। তো আমরা প্রথমে ডিফল্ট ভিউতে এখানে আসলে, আসার পরে ডিফল্ট ভিউতে দেখেন এই লিস্ট গুলো আছে, এখানে লিস্ট আছে, পার্সন আছে, ইমেল আছে। তো আমরা মেইনলি পিপুলে ক্লিক করার পরে ডাইন পাশে যে বক্সটা শো করবে, এই বক্সটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এই বক্সটা নিয়ে কাজ করব। তো এখান থেকে প্রথমে আমাদের কি করতে হবে, ইমেলটা ভেরিফাই করতে হবে আমাদের প্রথমে। আমি প্রথমে বলেছিলাম কিন্তু আমরা ক্লায়েন্টকে সবসময় ভেরিফাইড মেইলগুলা দিব। আমরা ক্লায়েন্টকে কি করব, সবসময় ভেরিফাইড মেইলগুলা দিব। তা এই বক্সে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেল স্ট্যাটাস আছে। ইমেল স্ট্যাটাস, এখন ডান পাশে এখানে দেখেন অ্যারো চিহ্ন আছে। ডান পাশে কি হচ্ছে, এখানে অ্যারো চিহ্ন আছে, তাই না? দেখেন এখান থেকে একটা তীরের মতো চিহ্ন আছে নিচের দিকে, তাই না? এখান থেকে এই চিহ্নটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সাথে সাথে দেখেন এখান থেকে আমাদের এই ভ্যারিফাইডটা দেখা যাচ্ছে। এখানে দেখেন অনেকগুলা আইটেম হচ্ছে, একটা আছে ভ্যারিফাইড আছে, একটা আছে আননোন আছে, হ্যাঁ, একটা আছে আনঅ্যাভেলেবেল বা আপডেট রিকোয়ার্ড। এইগুলো জাস্ট এখান থেকে আমরা কি করব, ভ্যারিফাইডটাতে ক্লিক করে দিব। তো দেখেন এখানে টোটাল আছে 2,17 মিলিয়ন ডাটা। এখন ভেরিফাইডে যে ক্লিক করব তখন দেখেন ডাটার পরিমাণটা কমে গেছে। কারণ কি, ওখানে মানে আনভেরিফাইড যে মেলগুলো আছে সে মেলগুলা ছিল, আনভেরিফাইড মেলগুলো এখানে ছিল। এখন আমাদের এই যে ডাটাগুলো শো করতেছে সবগুলা ডাটাই ভেরিফাইড। দেখেন এই ডাইন পাশে এখানে টিক চিহ্ন দেওয়া আছে সবগুলোতে। এখানে এই যে এখানে দেখেন সবগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে, আছে না? দেখেন এই টিক চিহ্ন মেইলের উপরে একটা সবুজ কালারের টিক চিহ্ন দেওয়া আছে। তার মানে কি এই মেলগুলো ভেরিফাইড। আর যখনই আমরা এটাকে ছেড়ে দিব তখন দেখেন এখানে আমাদের 217 মিলিয়ন ডাটা এখানে শো করবে, কিন্তু অনেকগুলা ভেরিফাইড না। তো আমরা এখান থেকে কি করব, ভেরিফাইডটাতে ক্লিক করব। ভেরিফাইডটাতে ক্লিক করার পরে আমরা আরো চিহ্নটা কেটে দিব। দেখেন ফিল্টার হয়েছে ওয়ান, এখানে ফিল্টারে দেখা যাচ্ছে ওয়ান। দেখেন এখানে এখানে দেখা যাচ্ছে ওয়ান, ফিল্টারটা আমরা একটা ফিল্টার করে ফেলছি, তাই না? আমরা এখানে ফিল্টার করে করে আমাদের বের করব। এখন আমাদের জব টাইটেল, তারপর ইমেলে পরে আসলো কি, জব টাইটেল। জব টাইটেলটা কি আছে, জব টাইটেলটা আমাদের ম্যানেজার আছে। জব টাইটেলে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলা শো করতেছে যে আমাদের কি কি। তো আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে চাইছে কি, যে আমাদের ওনার চাইছে, সিইও আর ম্যানেজার চাইছে, তাই না? তো আমাদের আমাদের জব টাইটেলে যাব। জব টাইটেলে যাওয়ার পরে এখান থেকে নিচে দেখেন ইনক্লুড আছে, ইনক্লুডে আমরা ওনার লিখবো। হ্যাঁ, ওনার, ওনার লেখার সাথে সাথে দেখেন এখান থেকে ওনার চলে আসছে। তো ওনারটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে সব সিরিয়ালে, দেখেন ওনার চলে আসছে। এখানে দেখেন সব সিরিয়ালে কি আসছে, ওনার আসছে। ডাইন পাশে সব শো করতেছে কিন্তু এখানে সব ওনার চলে আসছে। এরপরে যদি আমরা এখান থেকে আমরা ম্যানেজার বা সিইও সেট করি, তো আমরা ম্যানেজার লিখবো। ম্যানেজার লেখার সাথে সাথে দেখেন এখানে ম্যানেজারও চলে আসছে। আমরা ম্যানেজারটাকে নিলাম। নিলে দেখেন এখানে ডাটা পরিমাণ আরো কি হলো, বেড়ে গেল, তাই না? দেখেন এখানে ম্যানেজার চলে আসছে, ওনার বা ম্যানেজার। হ্যাঁ, তো আমরা এইভাবে সিলেক্ট করে নিব, ওনার বা ম্যানেজার এইভাবে আমরা সিলেক্ট করব। আচ্ছা, এইভাবে আমরা ওনার বা ম্যানেজার সিলেক্ট করে নিলাম। আবার আরো চিহ্নটা ক্লিক করে দেখেন আমাদের ফিল্টারের এখানে তিনটা হয়ে গেছে, তাই না? এখানে ফিল্টারে কি হচ্ছে, দেখেন ফিল্টারে তিনটা হয়ে গেছে, আমরা তিনটা কিওয়ার্ড সিলেক্ট করছি। হ্যাঁ, দেখেন এখানে তিনটা আসছে। তো এখান থেকে আমরা এবার আমাদের কি করব, লোকেশনটা সিলেক্ট করবো, তাই না? লোকেশনটা আমাদের কি দিছে, যে ইউনাইটেড স্টেট দিছে, তাই না? তো আমার এখানে লোকেশনে ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, যে ইউনাইটেড স্টেট। এই যে ইউনাইটেড স্টেটের চলে আসছে, ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিলাম। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলে দেখেন এখানে সব লোকেশন গুলো আমাদের কি ইউনাইটেড স্টেটে দেখাবে। হ্যাঁ, সব লোকেশন আমরা এবারে টেনে টেনে সব দেখতে পাবো। লোকেশনটা ইউনাইটেড স্টেটটা দেখালো। এখন এখান থেকে আমরা কি করতে পারি, ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ড, তাই না? দেখেন এখান থেকে আমরা লোকেশনের পর আছে এমপ্লয়, এমপ্লয় আছে, আর হচ্ছে ইন্ডাস্ট্রি কিওয়ার্ডটা আছে। এমপ্লয়টা আমরা দেখতে পারি, এমপ্লয়টা আমাদের ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে আমার ছোট কোম্পানি লাগবে, ছোট কোম্পানি লাগবে, তো ছোট কোম্পানির ভিতরে কি করলো, যে আমার বলছে যে সকল কোম্পানির এমপ্লয় সাইজ আছে 1 থেকে 20। হ্যাঁ, সে সকল কোম্পানির আমার লাগবে, সে সকল কোম্পানির ওনার আমার লাগবে 1 থেকে 20। হ্যাঁ, 1 থেকে 20 এমপ্লয় সাইজ, তার মানে কি একটা কোম্পানিতে, যে সকল কোম্পানিতে এমপ্লয় আছে অনলি 20 জন বা 15 জন, 20 জনের উপরে যেতে পারবে না। তো এমপ্লয় সাইজ আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে এমপ্লয় সাইজটা শো করতেছে, এখানে এমপ্লয় সাইজটা শো করতেছে। তো আমাদের যদি বলে 1 থেকে 10 বা 20, তাহলে আমরা এই দুইটাকে সিলেক্ট করব। এই দুইটা সিলেক্ট করে দিলে আমাদের
এই 1 থেকে 20 যে সকল কোম্পানির এমপ্লয়িজ আছে সেগুলো আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, এখন যদি বলে 1 থেকে 15, 20 পর্যন্ত নেওয়া যাবে না, তাহলে কি করবো আমরা? এখানে এইটা সিলেক্ট করলে তো আমাদের 20 পর্যন্ত চলে যাবে। যদি বলে আমার 1 থেকে 15 বা 10 থেকে 15, আমার 1 থেকে 9 পর্যন্ত নিব না। হ্যাঁ, কিন্তু আমার এমপ্লয়িজ লাগবে অনলি যে সকল কোম্পানিতে 10 থেকে 15 জন আছে, এ কমও হবে না বেশিও হবে না। তখন আমরা কি করতে পারি? আমরা এটা সিলেক্ট করলে তো 1 থেকে 10 আসতেছে, অথবা এটা সিলেক্ট করলে তো 11 থেকে 20 আসতেছে। তো আমরা এগুলা করব না তখন। আমরা এখানে নিচে আসবো, নিচে আসার পরে দেখেন এখানে কাস্টম রেঞ্জ আছে। হ্যাঁ, কাস্টম রেঞ্জ আছে, কাস্টম রেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কাস্টম রেঞ্জে এখানে আছে মিনিমাম। মিনিমাম আছে আমাদের, মিনিমাম কত বললো? 10, তাই না? আর ম্যাক্সিমাম কত বললো? 15, তাই না? ম্যাক্সিমাম কতজন? 15 জন। এখানে সিলেক্ট করলে দেখেন আমার মিনিমাম 10 জন, ম্যাক্সিমাম 15 জন। এই সকল কোম্পানির এমপ্লয় সাইজটা আমাদের চলে আসছে। হ্যাঁ, দেখেন এখানে এমপ্লয় সাইজটা দেখাচ্ছে, দেখেন সবগুলো 10 থেকে 15-এর ভিতরে আছে। হ্যাঁ, 10 থেকে 15-এর ভিতরে আছে, আছে না? এগুলো দেখেন, এই যে এখানে সবগুলো শো করতেছে যে এমপ্লয় সাইজটা কত বলেন তো এখানে। এই দেখেন 10, 12, 10, 10, 12। হ্যাঁ, এটা শো করতেছে। তাহলে আমরা কাস্টম রেঞ্জ দিয়েও এটা করতে পারি। আচ্ছা, আমাদের এমপ্লয় সাইজটা গেল। এমপ্লয় সাইজটার যেখানে এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপর আমাদের ইন্ডাস্ট্রি কিওয়ার্ড গুলো, তাই না? ইন্ডাস্ট্রি কিওয়ার্ড গুলো হেলথ কেয়ার। আমরা হেলথ কেয়ার যদি নেই তাহলে এই হেলথ কেয়ার, এই যে হেলথ কেয়ার, এই যে হসপিটাল হেলথ কেয়ার আছে, মেন্টাল হেলথ কেয়ার আছে, আর হেলথ ওয়েলনেস অ্যান্ড ফিটনেস আছে। হ্যাঁ, আমরা যদি বলে হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার, তো হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ারটা সিলেক্ট করে দিব। দিলে দেখেন এখানে 4,443, মানে 4,300 ডাটা শো করতেছে। আচ্ছা, 4,300 ডাটা এখানে শো করতেছে, তাই না? এইটা। আচ্ছা, এই পর্যন্ত আমরা যে সার্চিং যে ফিল্টার গুলো দেখলাম, এই সার্চিং ফিল্টার গুলো কি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা সার্চ করব? এরপরে আমরা কিভাবে সেভ করতে হয়, কিভাবে ডাটা গুলো স্ক্রাপ করতে হয়, সবগুলো পার্ট পার্ট করে দেখাবো। তো এই পর্যন্ত কার সমস্যা আছে সেটা বলেন। যে আমরা ডাটাটা অ্যাপোলো অ্যাকাউন্ট করলাম, অ্যাপোলো অ্যাকাউন্ট থেকে আমরা সার্চ করাটা শিখলাম কিনা? কারো কোনো সমস্যা আছে বলেন তো? না স্যার, সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই। আর যদি কারো সমস্যা থাকে ভিডিওটা বারবার করে দেখবেন, বুঝছেন? ভিডিওটা বারবার করে দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এটাই আজকে মূলত এই পর্যন্ত। তারপরে আমি সামনের ক্লাসে, কেউ আপ দিবেন না, এটা আমি কিভাবে স্ক্রাব করতে হয়, কিভাবে ডাটাগুলোকে আমরা কালেকশন করব, সেই প্রসেসটা দেখাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করতে হবে? আমি এই যে যে এই লোকেশনটা, এই ইয়েগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা দিয়ে দিব, দিয়ে দিলে আপনারা সেটা থেকে এই লোকেশন অনুসারে বা এই জব টাইটেল অনুসারে আপনারা এটা কি করবেন? ডাটাগুলোকে সার্চ করবেন, সার্চ ফিল্টারে ফিল্টারে নিয়ে সার্চ করে করে এগুলাকে দেখবেন। ঠিক আছে? তো এইটা সার্চ ফিল্টারিং হবে, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনারা কি করবেন? আমাদের যে হোমওয়ার্কের যে গ্রুপ আছে, হোমওয়ার্কের গ্রুপে দিয়ে দিবেন, অ্যাকাউন্ট করবেন, একটা স্ক্রিনশট দিবেন। আর এই যে সার্চিং যে ফিল্টার গুলো সিলেক্ট করলাম, এইটা থেকে একটা স্ক্রিনশট, অর্থাৎ 2টা স্ক্রিনশট নিয়ে আপনাদের হোমওয়ার্ক গ্রুপে জমা দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। স্যার পাইছি। জি স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? স্যার ছোট্ট একটা ব্যাপার জানা ছিল স্যার। হ্যাঁ, স্যার শিওর। ছোট্ট একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে স্যার ওই যে শপিফাই এবং ওই যে ওয়ার্ডপ্রেস এবং ই কমার্স, মানে এই টেকনোলজি গুলার মানে লিড